মধ্যে প্রথম আমি সেন্টিটিভিটিতে ছিলাম, তখন মা আর মেয়ে থানার মধ্যে ঢুকছিল। ঢুকার পরে সর্বপ্রথম হচ্ছে পল্লব স্যারকে দেখছিল। পল্লব স্যারকে দেখার সাথে সাথে ওনারা অকথ্য ভাষায় যেভাবে গালিগালাজ করতেছে, স্যার কিছু না বলে ওসি স্যারের রুমে চলে আসছে। ওসি স্যারের রুমে যখন চলে আসছে, মা মেয়ের সাথে সাথে ওনার পিছনে পিছনে উপরে চলে আসছে। তখন আমি নিচে ছিলাম, দেখতেছি উপরে যে পরিমাণ একটা চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে। আমি চিৎকার শুনে নিচ থেকে উপরে আসছি। আসার পরে আমি মা মেয়েকে বলছি, আপনারা একটু শান্ত হন, আপনারা আসেন, সুন্দরভাবে কথা বলেন আমাদের সাথে। এইরকম এই রমজান মাসে এরকম চিৎকার চেঁচামেচি করে কথা বলিয়েন না। ওনারা বলতেছে যে মানে ওসি স্যারকে স্পষ্টভাবে বলতেছে কীরকম, ওসি স্যারকে ধর্ষণের মামলা দিব, পল্লব স্যারকে ধর্ষণের মামলা দিব, আমরা কিভাবে চাকরি এখানে করব, আমাদেরকে নাকি দেখাবে। এই বলে আমি ওনাকে নিচে নামানোর জন্য, নারী শিশু ডেস্কে নিয়ে যাওয়ার জন্য আমি ওনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা আমাদের সাথে সুন্দরভাবে বসে কথা বলেন। উনি এরকম না করে আমার সাথে দাস্তাদাস্তি করে নিচে আমার সিজারি বেবি আমাদের তলপেটে লাথি মেরে আমি ওখানে পড়ে যাই। আমি ঘটনা স্যার এতটুকু, আমি আর কিছু আর বলতে পারি না। উনি মারধর করছে। এরপর হচ্ছে যে আমি মেডিকেলে গিয়ে আমি ডাক্তার দেখেছি যে আমার তখন এই ডান হাতে আঘাত হয়েছে। এটা তো সিজারে, এটা তো হয়েছে। এরপরে আমাদের এখানে মানে এমনভাবে উনি আঘাত করছে, এই যে এক্সট্রা ডাক্তার এক্সট্রা দিছে, এই যে এটা রিপোর্ট, আর এটা হচ্ছে যে ওই যে আমার এই প্রেসক্রিপশন। এরপর হচ্ছে যে আমার চাকরির বয়স হচ্ছে যে এখন 11 বছর চলতেছে। আমার চাকরির বয়সে আমি এরকম মেয়ে বা থানায় এসে অকথ্য ভাষায় এত গালিগালাজ করতেছে, আমার চাকরির জীবনে আমার এটা হচ্ছে প্রথম অভিজ্ঞতা।